তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:19 আর আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তো এখন ভোরবেলা আমি এই যে একটুখানি দুধ, কলা, খেজুর আর বিস্কুট নিয়ে বসে গেছি স্যারি করব বলে। তো আগের দিন ভাত খেয়েছিলাম, ঠিক ভালো লাগেনি, তো ওই জন্য আজকে না এই দুধ কলাটা দিয়ে স্যারি করছি। দেখো বিলিসোনা ছোট হয়ে গেছে, বিলিসোনার জন্য এখন গোলা হচ্ছে স্যালাক, দেখতে পাচ্ছ? বিলিসোনার জন্য স্যালাক গলছি আমি। আর বিলিসোনা এই দেখো ভুটু সেজে বসে আছে। বিলিসোনা এখন স্কুলে যাবে, মুখ ভার করে বসে আছে, তাই তো শোনা? দেখি তাকাও, অমনি করে না, আমার পাখি তো, তুমি পাখি না পাখি। এই প্রিয় টিফিন বানিয়ে দিয়েছে দেখুন, ক্রিসপি ক্রিসপি পনির পকোড়া আর বানানা দিয়েছি, তাতেও মন ভালো হচ্ছে না। কি অবস্থা, একটু ঠান্ডা হলে তারপর লাগাবো। আচ্ছা, যেটা খাবে খাবে, বানানা এক টুকরো খাবে, এক টুকরো ফ্রেন্ডসকে দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আগে খাইয়ে দিই, চলো। তো ভোরবেলা স্যারি করে উঠেছিলাম, তারপর না ঠিক ঘুম আসছিল না, একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর তারপরে এই যে 5:30টার দিক করে উঠে বিলিসোনার জন্য একটু টিফিন রান্না করে নিয়েছি। আর এখন প্রায় 6টার মতন বাজে, ওকে সুন্দর করে রেডি করি আর খাইয়ে দিচ্ছি। তো একদম স্যারেলাক খেতে চাইছে না ও, তো ওকে না কয়েকদিন সাবু টাবু দিচ্ছিলাম। আর ও না দুধ জাতীয় কোনো জিনিস একদম খেতে চাইছে না। তো সকালবেলা কি দেবো, হয় দুধ বিস্কুট, না হলে দুধ রুটি, আর না হলে স্যারাগ্রো, মানে এইসবই তো খাইয়ে পাঠাই স্কুলেতে। তো কি দেবো একদম ভেবে পাচ্ছি না। তো কি আর করব, একটুখানি জোর জবরদস্তি খাওয়াতে হচ্ছে কোনো রকমে। যতটা খায় খাক, তারপরে আর মানে জোর করবো না। সকালবেলা ঘুম থেকে উঠে না এমনিও বেশি খাওয়া যায় না। এই দেখো বন্ধুরা, বিলিসোনা কিন্তু জুতো পরে খাটে উঠে গেছে, তার কারণ হচ্ছে নতুন জুতো। আজকে প্রথমবার পরেছে, আর জুতোটা কিন্তু পায়ের থেকে এক সাইজ বড় নিয়েছি, যাতে 2 বছর পরতে পারে। তো বিলিসোনা হয়ে গেছে একদম রেডি, একদম ফ্রেশ, তাই তো? চলো এখন দেখো কটা বাজে। এখন বাজে তোমার 7:40, সরি 6:40, 6:55 ওর স্কুল স্টার্ট হয়ে যাবে, ওকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আর বন্ধুরা বিলিসোনা তো এখন স্কুলে চলেই গেছে, আর এখন 7টা বেজে গেছে। তো আমার খুব জোর ঘুম পাচ্ছে, মানে সত্যি কথা বলতে সারা রাত তো সেরকমভাবে ঘুমটা হয় না, একটু আতঙ্কে থাকি যে কখন বলতে কখন আজান দিয়ে দেবে, তারপরে আবার বিলিসোনার জন্য ভোরবেলা উঠতে হবে। তো সারা রাত সেরকমভাবে ঘুম হয়নি। তো এখন 7টা বাজে, খুব জোর ঘুম পাচ্ছে। ভাবছি যে এই সময় 1 ঘন্টা কি 2 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, তাহলে না শরীরটা একটু ফ্রেশ লাগবে। তো টাইম নষ্ট করার মতন সময় একদম আমার কাছে নেই। তো যাই হোক, একদম দেরি করব না, চলো একটুখানি ঘুমিয়ে নিই, কারণ চোখ না একদম বন্ধ আসছে। আজ সারাদিন যদি এরকমভাবে আমার মানে ঘুম পেতে থাকে, তাহলে কিন্তু মাথা ধরা শুরু হয়ে যাবে, তারপরে আমার শরীর খারাপ হবে। দেরি করব না বেশি, আগে ঘুমিয়ে নিই একটুখানি, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো বিলিসোনা চলে যাওয়ার পর বেশিক্ষণ ঘুমানো হয়নি, প্রায় 1-1.5 ঘন্টার মতন একটুখানি শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গিয়েছিলাম। তো ভাবলাম বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে না মানে রান্না বান্না সংসারের কাজকর্ম সব পড়ে থাকবে। তো উঠে আগে সবার আগে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, একটুখানি স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তো তারপর রান্নাবান্নার দিকে যাব। আর বিলিসোনার পাপা ঘরেতে নেই, অফিসে আছে। একদম মেয়ের ছুটি হলে মেয়েকে নিয়ে তারপরে বাড়িতে আসবে। তো এই যে একটুখানি সুন্দর করে সানস্ক্রিনটাও লাগিয়ে নিলাম, কারণ এখন ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। তো তোমরা তো জানোই যে সকালে উঠেই কিন্তু আমি আগে একবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, আর আগের দিন রাত্রেবেলা যত নোংরা জামা কাপড় সব কিছু কিন্তু মেশিনের মধ্যে ভরে রাখি, যাতে সকালবেলা উঠে ঝটঝট করে জামা কাপড় ধোয়ার কাজটা কিন্তু একদম সেরে ফেলতে পারি। তো এই যে অনেক বিলিসোনার পাপার আর বিলিসোনার জামা কাপড় প্রত্যেক দিন প্রচুর পরিমাণে বের হয়, কি আর বলবো, এত মানে ওরা নোংরা করে। তো এই দেখো এক ছাদ কেচে মোটামুটি মেলে দিয়েছি। তো চলো এখন নিচে যাই। তো এই যে চলে এসেছি নিচেতে, আর এখন ভাবছি ড্রেসিং টেবিলের সামনেটা না একটুখানি গুছিয়ে নিই। আসলে একটুখানি গুছিয়ে পরিষ্কার করে না রাখলে না দেখতে একদম ভালো লাগে না। আর যেহেতু নতুন জিনিস বারবার মুছতে গুছাতে কিন্তু বেশ ভালো লাগে আর কি, পরিপাটি থাকলে বেশ দেখতে ভালো লাগে। তো আয়নাটা না একটা কীরকম একটা দাগ ছিল কেনা থেকেই, মানে হালকা মতন একটা ওই লেখার একটা দাগ স্কেচ পেনের। তো সেটাই একটুখানি ঘষে ঘষে তুলে ফেলার চেষ্টা করছিলাম আর কি। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন এই যে বিলিসোনা যতক্ষণ না আসে তার মধ্যে কিছু কিছু কাজ মিটিয়ে রাখার চেষ্টা করছি। তো এই যে এখানে কম্বল টম্বলগুলো গুছিয়ে নিচ্ছি, আর তো কয়টা দিন কম্বলটা তারপরে তুলেই দিতে হবে, মানে ব্ল্যাঙ্কেটগুলো আর কি। কি বলতো, এখনও যে লাগে তা কিন্তু নয়, আর যে লাগেও না সেটাও নয়। ভোরের দিকে কিন্তু কম্বলটা খুব ভালো পরিমাণেই লাগে। তো রাতে শোয়ার সময় খুব একটা লাগে না, তবুও পাখা টাখা চালিয়ে শুই, কিন্তু ভোরের দিকে বেশ
ঠান্ডা ঠান্ডা লাগে আর সেই সময় কিন্তু ব্ল্যাঙ্কেটটা খুব দরকার হয়। তো যাই হোক, এখানে আমি বিছানা টিছানা তুলে নিচ্ছি। চাদরটা এখন পাল্টাবো না, কারণ এই প্রায় 2-1 দিন আগেই চাদরটা আর কি চেঞ্জ করেছিলাম। তো চলো মোটামুটি এদিকের কাজকর্মগুলো মিটিয়ে নিই, তারপর আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। আর এই যে পান্ডা, বিলিসোনা তো পাগল করে দিচ্ছে। এই পান্ডাটাকে নিয়ে ও রোজ রাতে শোয়, মানে আমাদেরই শোয়ার জায়গা নেই আর ওকে আবার নিতে হয় আমাদের সঙ্গে। তো চলো এখন সুন্দর করে মেঝেটা একটু পরিষ্কার করে নিই। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে ভ্যাকিউম ক্লিনারটা খুব একটা ইউজ হয়নি, আর এই কয়েকদিন আগে না ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে সুন্দরভাবে মানে খাটের মানে বেডের ভিতরটা আর এই ওয়ার্ড্রপগুলো সব সুন্দরভাবে পরিষ্কার করছিলাম। তো সেই জন্য না ভ্যাকিউম ক্লিনারটা বের করা ছিল। তো ভাবলাম যে আজকে একটুখানি চালিয়ে ঘরদোরটা পরিষ্কার করে নিই। আর এই যে তোমরা দেখতেই পেলে যে পরিষ্কার করতে করতে এদিকে বিলিসোনার পাপা কিন্তু বিলিসোনাকে নিয়ে চলে এসেছে। তো এই যে এসে এক গাদা গল্প করছে বিলিসোনা কি হয়েছে না হয়েছে স্কুলেতে। তো এসে আমাকে কিন্তু রোজ বলে। আর আমার তো প্রথম প্রশ্ন হচ্ছে ও স্কুল থেকে আসলে যে তুমি টিফিন কমপ্লিট করেছো কিনা। তো জিজ্ঞেস করলাম, তো বললো যে না পুরোটা কমপ্লিট করতে পারিনি, কলাটা খেয়ে নিয়েছি কিন্তু পকোড়াটা খাওয়া হয়নি। তো পকোড়াটা প্রিয়, অথচ পকোড়াটাই খাওয়া হয়নি, কলাটা খেয়েছে। তো এদিকে দেখতেই পেলে যে আমি আবার ঝাঁটা দিয়ে একবার ঝাঁট দিয়ে নিলাম। কি আর করব, বাঙালি তো যতই ভ্যাকিউম ক্লিনার ইউজ করি না কেন একটুখানি ঝাঁটা দিয়ে ঝাড় না দিলে বেশ পরিষ্কার পরিষ্কার লাগে না আর কি। তো যাই হোক, ঘরদোরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর বারান্দাটাও ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে আর চলে এসেছি এখানে বাসন কোসনগুলো ধুতে। তো কালকে রাতের আর কালকের মোটামুটি অনেকগুলো বাসন পড়েছিল, তো সব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আমার বেসিনের এখানটা না জল পাস করতে না খুব সমস্যা হয়, মানে এত সমস্যা হয়, জল না একদম ধীরে ধীরে পাস করে। তো আমার প্রচণ্ড প্রবলেম হয়, বারবার আমাকে কাঠি দিয়ে গোঁজা মেরে 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 জল নামাতে হয়। তো চলো এদিকে মোটামুটি আমার বাসন কোসন মাজা হয়ে গেছে। আর বিলিসোনার পাপাই যে এত মাছ নিয়ে এসেছে, তো আজকে এই যে সব কাতলা মাছ আর এই যে ফ্রিজেতে না 2 পিস মানে গলদা চিংড়ি ছিল, তো সেগুলো বের করে নিলাম, নিয়ে আর সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, একসাথে ভেজে নেব। তো আমার তো আজকে কোনো খাওয়া দাওয়ার বালাই নেই, তো বিলিসোনার পাপার আর বিলিসোনার জন্য কিন্তু আজকে রান্নাটা করে ফেলছি। তো চলো ঝটঝট করে আগে মাছটা ভেজে ফেলি। তো আমার তো এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। আর কড়াটা ভালো করে গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে তো মাছগুলো কিন্তু আর আটকায় না, সুন্দরভাবে ছেড়ে যায়। তো যাই হোক, ওদিকে মাছ ভাজা হচ্ছিল, তো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিটা বসিয়ে দিয়ে আর চলে এসেছি এই ঘরেতে। কালকে অনেক পরিমাণে জামা কাপড় সব কেচেছিলাম, তো সেইগুলো কিন্তু গুছানো হয়নি। তার উপরে এই যে বিলিসোনার স্কুল ড্রেস সকাল থেকে মানে পরে গিয়েছিল, এসে আর খুলে রেখে দিয়েছে, তো সেগুলো একটুখানি ঘামটা শুকিয়ে গেলে আবার গুছিয়ে তুলে রাখি। সপ্তাহে 2বার কি 3বার ধুয়ে দিই, ওর থেকে বেশি ধুই না। তো যাই হোক, সব এখানে ধোয়াধুয়ি যা কিছু ছিল সুন্দর করে গুছিয়ে যে যার জায়গায় তুলে রাখলাম। আর এখানে বিলিসোনার ঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি, খালি এখন একটুখানি ঝাড় দিয়ে নেব। আর জানো তো কালকে সন্ধেবেলা না ঘরদোরগুলো মুছেছিলাম। আসলে ওই যে একা সংসার হলে যা হয়, নিজের ইচ্ছা হলে কাজ করি আর ইচ্ছা না হলে কাজ করি না, যখন যে কাজটা ইচ্ছা হয় তখনই সেই কাজটা সেরে ফেলি। তো কালকে রাত্রেবেলা কিন্তু ঘরদোরটা মুছেছিলাম একটু পরিষ্কার করে, কারণ বারান্দাটা না একটু নোংরা হয়েছিল আর কি। তো এই যে এখানে আমি সুন্দর করে বিলিসোনার ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে এসেছি রান্নার দিকে। তো ভাত তো আমার আগেই হয়ে গিয়েছিল, আর এই যে এখানে কিন্তু মাছের ঝালটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় বিকাল হয়ে গেছে। আর দেখো বিলিসোনার পাপা কিন্তু অনেক বাজার নিয়ে চলে এসেছে আমার জন্য, মানে আর কি ওই ফল বাজার, তো ইফতার করব, তো তার জন্য কিন্তু অনেক ধরনের ফল নিয়ে এসেছে। যদিও আমি ফল খুব একটা খাই না, তোমরা দেখেইছো যে ফল না আমি খুব একটা খেতে পছন্দ করি না, বা আমাদের বাড়িতে খুব একটা ফল আসে না। আসলে ওই মৌসম্বি লেবু আর কলা এই দুটোই আসে, তাও বিলিসোনার জন্য। আমি খুব একটা ফল খেতে পছন্দ করি না। তো এই যে এখানে একটুখানি মানে কমলা লেবু আর একটুখানি কলা সুন্দর করে কেটে নিচ্ছি। তো এখন না প্রায় ওই 4:30টার মতন বেজে গেছে, আর 5টা পৌনে 5টার দিকে আজান দেবে, ইফতারের টাইম হবে। তো তার আগেই বিলিসোনার পাপা সব বস্তু নিয়ে চলে এসছে, আর ও ওইদিকে কিন্তু ও জোগাড় করছে। ঠিক আছে, আমি রোজা রেখেছি, আমার থেকে বেশি খুশি জানো ও, মানে এমন একটা ব্যাপার। তো এখানে তো আমার প্রিয় ফল ড্রাগন ফল আনবে না সেটা তো হতেই পারে না। আমার ফলের মধ্যেই ড্রাগন ফলটাই সব থেকে বেশি পছন্দের, মানে একটা দুটো আমি একেবারে বসে 2-3টে খেয়ে নিতে পারবো, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আমি পুরোটাই কেটে ফেললাম। বিলিসোনার পাপা বললো ওটা আবার রেখে দিও না, নষ্ট হয়ে যাবে। তো এই যে এখানে একটা পাকা পেঁপে এনেছে, তো
পাকা পেঁপেটাও সুন্দর করে কেটে নিচ্ছি। আর জানো তো বিলিশনার পাপা এই যে এই ফলটাও নিয়ে এসেছে, এটা হচ্ছে ফ্রুটি। তো ফলগুলো কিন্তু আজকে আনেনি, এগুলো কালকে এনেছে। তো কালকেও আমি রোজা রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছ সব অর্ধেক অর্ধেক বা একটু কম এরকম আছে। তো কালকেও কাটাকুটি হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। তো বাকি যেগুলো বাকি ছিল সেগুলো আজকে সব খেয়ে নিচ্ছি আর কি, মানে কেটে কুটে নিচ্ছি। কারণ না কাল থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, আর রোজা রাখতে পারবো কি না তার কোনো ঠিক নেই। তো যাই হোক এইভাবে অল্প অল্প করেই শিখবো। তো যাই এখানে সব আমি ফল টলগুলো কেটে নিলাম, নিয়ে আর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন কিন্তু ইফতারের টাইম অনেকটাই বাকি আছে। আর জানো তো এই ফ্রুটি যে ফলটা আমার কিন্তু একদম খেতে ভালো লাগেনি। তো আজকে কিন্তু আমি পুরোটাই কেটে নিচ্ছি, কারণ পড়ে থাকলে ওই পড়েই থাকবে। আর যাই হোক নুন টুন দিয়ে আমি বিলিশনার পাপা আমরা মোটামুটি খেয়ে নেব, খেয়ে উদ্ধার তো করতে হবে, নাহলে পড়ে থাকলে কিন্তু নষ্ট হবে। তো এই যে সব থেকে প্রিয় ফেমাস এই যে খেজুর। আর এই যে দেখো এখানে বেজে গেছে 5:30, আর এখন বিলিশনা দেখতেই পাচ্ছ ঘুমাচ্ছে। তো ওকে ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি ছাদেতে। তো এখন এই যে একটুখানি ওই দাঁতন দিয়ে ব্রাশ করে নিচ্ছি, কারণ একটু পরেই তো ইফতার করবো। আর এই যে কিছু জামা কাপড় সব ছাদে ছিল সেইগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছি, কারণ প্রায় সন্ধে তো হতেই যায়, আর এরপর জামা কাপড়গুলো রাখাটা ঠিক হবে না। তো যাই হোক এখানে আমি চলে এসেছি আমার ইফতারের টাইম, তো আজান হয়ে গেছে। রোজা খুলে ফার্স্ট আমি একটুখানি খেজুর খেয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাই কি ভালো লাগছে না ফলগুলো দেখতে। আর এই দেখো এখানে বাজে হচ্ছে 5:52। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি একদম রেডি, আর এখানে বিলিশনাও রেডি হয়ে গেছে। বিলিশনা কি সুন্দর বাটারফ্লাই লাগিয়ে হেয়ার স্টাইলটা করেছে দেখা। তো আমরা যাবো হচ্ছে একটুখানি বাজারে, বিলিশনের একটু প্রয়োজনীয় কিছু জিনিস কেনার আছে। আর কি কিনতে যাবো সেটা কিন্তু এখন বলবো না, কিনে নিয়ে এসে তারপর দেখাবো, তাই তো? তো বিলিশনার জেদ করে কিনছে, বিলিশনার জিনিস কিনতে। তো চলো দেরি করবো না, ঝটঝট করে চলো বেরিয়ে যাই। এখন আমি গাড়ি চালিয়ে শহরে চলে যাচ্ছে বিলিশনা। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে চাউমিন খাবো বলে। একটা জিনিস শিখেছি, কি? টাটা বাই বাই, কাল সকালে যেন দেখা পাই। আর তারপর এই যে ভিতর বাজারে এসেছিলাম আমরা একটু কেনাকাটা করতে। আর এই যে এখান থেকে আমরা খেয়ে নিলাম হচ্ছে চাউমিন। আর দেখো বাড়ি যাওয়ার সময় না এই ফুল গাছটা দেখলাম, এত ভালো লাগছে, এত ফুল ফুটেছে যে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা কত কি বাজার করে নিয়ে এসেছি। এই যে একটা দই নিয়ে এসেছি, টক দই, মানে ওদের গোটা টক দই ছিল সেখান থেকে কেটে দিল, ছোট ছিল না বলে। আর এইটা দেখাচ্ছি একটু পরে এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে হচ্ছে একটা এই যে 1 লিটার একটা দুধ আছে, দুধটাও ঢালবো। আর এখানে দুটো পাস্তা নিয়েছি, বিলিশনের পাপা না চিজ নিয়ে এসছে, তো বিলিশনাকে চিজি পাস্তা বানিয়ে দেবো। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো তো দুটোই লাগবে। 2 রকমের পাস্তা নিয়ে এসছি, 2 রকম দেখতে। এই যে একটা হচ্ছে এইরকম পাকানো, আর একটা হচ্ছে এই লম্বা 2 রকমের পাস্তা। তো এই কটাই বাজার করেছি। আর এইটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। টিং 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 একটা নরম বসো হ্যাঁ খোলো। এই এতগুলো গাড়া বসে দিয়ে দাও। এই দেখো কি কি সুন্দর দেখতে, আর এটা না কি নরম আমার এত ভালো লাগছিল। তো এই যে বিলিশনাকে বউ কিনে দিয়েছি। আর এই যে দুটো গার্ডার, এই দুটো কিন্তু স্কুলের জন্য, হ্যাঁ ডিপ ব্লু পাইনি বলে এই স্কাই ব্লু তো চলবে, কারণ স্কুল ড্রেস তো স্কাই ব্লু কালারও আছে। তো এই যে স্কাই ব্লু কালারের দুটো গার্ডার নিয়েছি। আর আমার জন্য নিয়েছি এই কালো দুটো, এইটা কি? আর বিলির জন্য নিয়েছি এই যে ইয়েলো দুটো। আর এটা হচ্ছে চুলের ওই গোড়া বাঁধার জন্য নিয়েছি। আর দেখো এটা খোলো কি এটা? খোলো, এখান থেকে খোলো, এই তো এখান থেকে এইগুলো খোলো, ওই নিচের দিকে আছে, খোলো নিচের দিকটা খোলো। জানো তো বিলিশনা এখন ওই কাগজপত্র এরকম খোলা, ঠোঙা খোলা বা কোনো প্যাকেট কাটা, ও বক্স খোলা, এগুলো বিলিশনা এখনো পারে না। বিলিশনা খালি আমাদেরকে বলে খুলে দাও না মা। এই তো খুলে গেছে, এই দেখো
বিলি সোনার লাল ফিতে। এ ফিতে হ্যাঁ, ও কিন্তু লাল ফিতে কিনতে গিয়েছিল আর এখন ফিতে নিয়ে আসতে বলছে এটা ফিতে, ও জানেই না যে এটা ফিতে। এটা কিরকম ফিতে? এইটা দিয়ে তো চুল বাঁধা হবে। এটা নিয়ে? হুম। তো দেখো বিলি সোনার জন্য কত কিছু কেনা হয়েছে। এখানে বিলি সোনার জন্যই এত বাজার হয়েছে, বাকি তো টুকিটাকি দেখলেই কি এনেছি। তো চলো বিলি সোনাকে তেল মাখিয়ে চুল বেঁধে দেবো, তাই তো? কালকে শ্যাম্পু করব। হুম, আজকে তো শ্যাম্পু করেছিস। আর এখন টাইমটা দেখে নাও, এই যে এখন 8:30 বেজে গেছে। আজকে শ্যাম্পু করিনি, মাথায় শুধু জল দিয়েছি। আচ্ছা, এই খুলিস টানলিস না শোনাই, টানলে খুলে চলে যাবে। দেখো বিলি সোনা কি সুন্দর সেজেছে। এই সামনেটায় এখানটায় হাট্টি মাটি না লাল ঝুটি কাকাতুয়া। রাজুটি কাকাতুয়া। হুম। তো বিলি সোনার আজ থেকে মিশন শুরু হয়ে গেল, বিলি সোনা চুল বড় করবে, তাই তো?